50তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন আমরা হাতে পেয়েছি। আমরা আজকে গণিত অংশের সমাধান দেখব। সম্পূর্ণ ক্লাসটা আপনারা সাথেই থাকবেন। প্রথম যে প্রশ্নটি আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে সেট a ইকুয়াল x such that x স্বাভাবিক সংখ্যা এবং x লেস দেন অর ইকুয়াল 5 হলে পাওয়ার সেট a এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। p অফ a এর উপাদান সংখ্যা কত সেটা বের করব। এখানে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, 1 থেকে শুরু হয়ে যে সংখ্যাগুলো চলছে সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলবো। এবং সেই সংখ্যাটা কোথায় গিয়ে সীমাবদ্ধ মানে শেষ হবে, সেখানে হচ্ছে 5 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে a এর উপাদানগুলো কি কি? 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হলে 1 2 3 4 আর একটা হচ্ছে 5। এই 5টি সংখ্যা, এই 5টি সংখ্যার উপাদান তাহলে কয়টা পাইলাম আমরা এখানে? কয়টা উপাদান পাইলাম? 5টা। আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n হয়। তাহলে এখানে আমরা 2 এর পাওয়ার কি দেবো? 5 দেবো। 2 এর পাওয়ার 5 মানে কি? 32। আমরা এখানকার উত্তর পেয়ে গেছি 32। যে 2 নম্বর প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। আমরা 5 এবং 5 তারপর 5 আছে, এই 5 5 5 গুণ করলে কি হয়? 125। 5 5 25, 5 25 125। কিন্তু এখানে কয়টা দশমিক? এরপরে 3 ঘর, এখানে দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 1 ঘর। তাহলে মোট দশমিকের পরে 6টা ডিজিট থাকবে। 1 2 3 4 5 6। এটাই হচ্ছে আমাদের এখানকার রেজাল্ট। এটা হচ্ছে ঘ নাম্বার অপশন। 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে -1 প্লাস হাফ -1/4 প্লাস 1/8 -1/16 এই অসীম ধারার যোগফল কত সেটা আমরা বের করব। এখানে প্রথম পদ কি দেওয়া আছে? -1। সাধারণ অনুপাত r এর মান হচ্ছে 1/2 ডিভাইডেড বাই -1। তার মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ফলাফল কি পাচ্ছি? -হাফই পাচ্ছি। আমরা অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা সূত্র ইউজ করি। তাহলে কি কোনো একটা ধারার অসীম সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস r। a এর মান হচ্ছে -1 আর r এখানে মাইনাস, r এর মান -হাফ, আর এখানে আগে থেকে মাইনাস আছে, আমরা লিখলাম একবার, এখানে -1, এখানে পাচ্ছি -1 -1 আছে প্লাস হাফ। 1 এবং হাফ যোগ করলে কি হয়? 3/2। ওকে, এরপর এটাকে যদি আমরা -1 ইন্টু 2/3 উল্টাই দিলাম, ভাগ থেকে গুণ করে দিলাম, তাহলে ফলাফল কি পাচ্ছি? -2 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, -2/3। -2/3 কোথায়? অপশন ক, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে a/b ইকুয়াল b/c ইকুয়াল 2/3 হলে a/c এর মান কত হবে? আচ্ছা, আমরা দেখি a অনুপাত b ইজ ইকুয়াল টু 2:3। একইভাবে b/3, c ইকুয়াল 2:3। এখন আমাদের কি এদেরকে সমান করতে হবে। এই b একই রকম হতে হবে, b এর মান কি হবে? একই রকম। কিভাবে সম্ভব? তাহলে এরকম একটা নিয়ম আছে, হাঁটু ভাঙা দয়ের নিয়ম। 2 দিয়ে 2 কে গুণ, 2 দিয়ে 3 কে গুণ, 2 2 4, 2 ইন্টু 3 6। আবার এই 3 সাথে 2 এর সম্পর্ক, তাহলে 3 2 গুণে 6, 3 3 9। তাহলে আমরা a অনুপাত b অনুপাত c ইকুয়াল টু 4:6:9 লিখতে পারতেছি। তাহলে a এবং c এর অনুপাত বের করতে বলছে, তাহলে a/c ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 9। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, 4 ডিভাইডেড বাই 9, অপশন গ। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দিয়েছে যে এই ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, দ্যাট ইজ লসাগু কত? এখানে কি লিখবো? লবের, যতগুলো লব আছে লবের কি লসাগু, লবগুলোর লসাগু বের করব, আর হরগুলোর কি গসাগু বের করব। তারপরে হরগুলোর শব্দটা হবে কি? হরগুলো। ভগ্নাংশের লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু আমরা লিখলাম। তাহলে এখন এগুলো
বের করে ফেলি। 2, 3 এবং 6 এর লসাগু কি? 2 দিয়ে করলে তাহলে কি 1, তারপর এখানে কি 3 থাকে, এখানে আবার 3, এটাকে আবার 3 দিয়ে যায় 1 1, তাহলে লসাগু পেয়ে গেছি আমরা 6। আচ্ছা, এই যে 5 5 এবং 15, 5 5 15, এই তিনটা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? একমাত্র সংখ্যা, সেটা হচ্ছে 5। আর এখানে 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 1 নিয়ে আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু কি পাইলাম আমরা? 5 দিয়ে সব সংখ্যাকে ভাগ করা গেছে, দ্যাট ইজ 5ই হচ্ছে এই সংখ্যাগুলোর গসাগু। তাহলে এখানে 5 বসাই দেবো। তাহলে আমাদের 6/5, এই আনসারটা খ নম্বর অপশন। 6 নম্বর প্রশ্ন দেখবো আমরা এখন। নাম্বার 6, 3+3/2+3/4 ডট 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 3/64, এই ধারাটিতে মোট কতটি পদ রয়েছে? আমরা যদি এটাকে নিচে কেউ নেই মানে কি আছে, 1 আছে ভাবতাম, তাহলে 3/2 এর উপর 0 দিই, 3/2 এর উপর 1, 3/2 স্কোয়ার, 3/2 কিউব। তার মানে এইভাবে আমি কত পর্যন্ত যাব? আমার 2 এর পাওয়ার কত দিলে 64 হবে? 2 এর পাওয়ার কত দিলে 64 হবে? 2 এর পাওয়ার 6 দিলে 64 হয়। তাহলে এইখানে আমরা 64 পাচ্ছি। তার মানে আমি এভাবে যেতে যেতে আমাকে কি বের করতে হবে? 2 এর পাওয়ার 6 দিলাম, পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে কয়টা পদ থাকলো? এখানে দেখি 6টা, আর এই যে শূন্য দেওয়া আছে এখানে কয়টা? একটা। তাহলে শূন্য, 2 এর পাওয়ার 0 মানে কি হয়? 1 হয়, সেই কারণে। তাহলে আমরা পাইলাম মোট 6 আর একে কত? 7। এখানে মোট কয়টা পদ আছে? 7টা পদ। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, এভাবে 2 এর পাওয়ার 6 পর্যন্ত গিয়ে আমরা 64 পাচ্ছি। এভাবে গুনে 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 আসলে আমরা এখানে 6টা পাবো। কিন্তু এই যে 3 এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে আমরা ওখানে আরেকটা পদ পাচ্ছি। তাহলে মোট কয়টা হচ্ছে? 7টা পদ। 7 নম্বর প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং একটা ম্যাথ। রুট ওভার এক্স এবং 1/√x এর মান চাইছে, কিন্তু দেওয়া আছে x প্লাস 1/x এর মান। তাহলে আমরা √x প্লাস 1/√x হোল স্কোয়ার সমান কি লিখবো? a প্লাস b হোল স্কোয়ার সমান লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে x থাকে, এখানেও 1/x থাকে, এটা এটা মোকাবিলা কাটা গেছে। x প্লাস 1/x এর মান কি? 0 2, ফলাফল কি হলো? 2। আমরা কি পেয়েছি? x এর বর্গমূল এবং 1/x এর বর্গমূল। এইখানকার স্কোয়ার এখানে আসলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানকার ফলাফল পাচ্ছি স্কোয়ার রুট 2 বা 2 এর বর্গমূল বা √2 যেটা বলি। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। 8 নম্বর প্রশ্ন দেখি, x⁴ - 2x + 1 কে x-3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এটা খুবই সহজ। এই রাশিটাতে x এর মান বসাই দিলে হয়ে গেল। এখানে দেওয়া আছে কি x-3 ইজ ইকুয়াল টু ধরলাম 0, তাহলে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু কি? 3। এই x এর মান যদি 3 এখানে বসাই তাহলেই হয়ে যাবে। তাহলে 3 এর পাওয়ার কি? 4, 2 × 3 প্লাস 1। প্রদত্ত রাশিতে আমরা কি করলাম? মান বসাই দিলাম, কার মান? x এর মান। তাহলে এখানে 3 এর পাওয়ার 4 মানে কি? 81, 3 দুগুণে 6 প্লাস 1। এখানে ফলাফল 76। সব মিলে যোগ বিয়োগ করলে আমাদের এটা রেজাল্ট বের হয়। তাহলে আমাদের অপশন হচ্ছে ঘ। খুব চমৎকার একটা প্রশ্ন আমরা এবার দেখতে পেয়েছি, সাধারণত প্রচলিত বইগুলোতে ছিলই না। 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান কত হবে? আমরা মিনিমাম ভ্যালু, যেটা মিনিমাম ভ্যালু, এটা সমান জানি 4ac - b² / 4a। এটাকে যদি আমরা কম্পেয়ার করি, ax² + bx + c, তাহলে এখানে a সমান কত বের হবে? 2, b সমান কত বের হবে? 3, and c সমান 1। এই মানগুলো এখানে বসাই দিই। 4 × 2 × 1, b² মানে 3² / 4 × 2। তাহলে এখানে 8
মাইনাস এখানে 9 আর এখানে 8 থাকবে। তাহলে এখানে -1/8 এটা হচ্ছে ক্ষুদ্রতম মান, এটাই হচ্ছে ক্ষুদ্রতম